দলের আমি সেই সময় নিয়োজিত করেছি। বিএনপি আগামী দিনে এখানে এই সদর 1 নম্বর আসন আপনারা ধানের শীষকে দিয়েছিলেন, 2 নম্বর আসনও ধানের শীষকে দিয়েছিলেন, 3 নম্বর আসনও ধানের শীষ পেয়েছিল, 3টা পেয়েছিল, তাই না? আগামী দিনে এই ঠাকুরগাঁও 1, 2, 3 3টে আসনে ধানের শীষের ঘাঁটি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আস্থাভাজন, জিয়া পরিবারের আস্থাভাজন, বিগত আন্দোলন সংগ্রামে যে নেতা জেল থেকে বারবার জেলে যে পার্টিকে একটা আন্দোলনমুখী করে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত হয়ে আজকে দলকে এই পর্যায়ে নিয়েছেন। উনি আপনাদের এই এলাকার সন্তান, বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং আমি মনে করি মানুষ বিএনপির চেয়ারম্যান যেহেতু বগুড়া, বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও, বগুড়ার দিকে থেকে পরবর্তীতে আপনাদের ঠাকুরগাঁওর দিকে থেকে থাকে, ঠিক আছে? সুতরাং আপনারা আগামী দিনে যে সম্মেলনটা হবে সেই সম্মেলনের শুভকামনা করছি এবং সম্মেলনে সকলে প্রত্যেকটি নেতা কর্মী আপনারা সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন। শুধু সাংগঠনিকভাবে আমি একটি কথা বলে শেষ করছি, বাংলাদেশে 16-17 বছর আন্দোলন করে স্বৈর শাসনকে উৎখাত করা হয়েছে। এখানে হাইব্রিডের কোনো স্থান হবে না। হাইব্রিড যারা আমাদের 16 বছর জেল খেটেছে, গুম হয়েছে সেই পরিবার, যারা অত্যাচারের শিকার আছে, তারাই পথে থাকবে, ক্ষমতা আসলে তারাই এই দল থেকে লাভবান হবে ইনশাল্লাহ। পাশাপাশি কোন হাইব্রিডে কোন অন্য দলের জয়েন হবে না এই বিএনপিতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ হয়ে দল থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো জয়েন হবে না। আপনারা পেয়েছিলেন না? আরো একটি নির্দেশনা 2-1 দিনের মধ্যে আপনারা পাবেন। যদি কোন ইউনিট কোন স্বৈরাচারের প্রতি স্বৈরাচার ফ্যাসিস্টের দোষকদের দলে যোগদান করা এবং তাদের যারা সহযোগিতা করেছিল তাদের দলে যোগদান করেন, যে ইউনিট করাবে সেই ইউনিটের যারা দায়িত্ব থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এখন থেকে দলকে দলের যারা নেতৃত্ব ছিল, দুর্যোগে যারা ছিল, তাদের কত দল চলবে সেই দিকটিকে দৃষ্টি করে আপনারা দায়িত্ববান নেতৃত্ব 53 ইউনিট থেকে এসেছেন, 9টি ইউনিট থেকে এসেছেন। সুতরাং আপনারা সেই দায়িত্ব পালন করবেন, সম্মেলন সুন্দরভাবে করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুনেছি। খোদা হাফেজ। শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের উপকার, একটি দফার উপকার, দেশ তারেক রহমান জিন্দাবাদ। আমাদের এই এলাকার মাটি মানুষের নেতা মির্জা ফখরুল আলমগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।